আইএলটিএসের সেকেন্ড যে টাইপের প্রশ্নটি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে নোট কমপ্লিশন। নাম শুনেই বোঝা যাচ্ছে নোটকে পূরণ করতে হবে। তো এই জাতীয় টেস্ট সাধারণত লিসেনিং টেস্টেই বেশি এসে থাকে। সো আমরা একটু মনে রাখবো, লিসেনিং টেস্টে সাধারণত মনোলগ এবং ডায়ালগ উভয় জাতীয় প্যাটার্নেই আমরা নোট কমপ্লিশন পাবো। তো নোট কমপ্লিশন কীরকম হয়ে থাকে সেটা বোঝানোর আগে আপনাকে একটু জিজ্ঞেস করতে বলি, নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি যখন ক্লাসের মধ্যে নোট নেন বা একটা বিজনেস মিটিংয়ে বসে বসে নোট নেন, আপনি কি করেন? আপনি কি যা বলা হয় সবটুকু লিখে ফেলেন? না, আমরা কিন্তু কখনোই সবটুকু লিখি না। আমরা মেইন হেডিংগুলো লিখি, কথার মেইন পয়েন্টগুলো একটার পর একটা লিখার চেষ্টা করে থাকি। সো নোটের মেইন মাহাত্ম্যটাই হচ্ছে নোটে ফুল সেন্টেন্স থাকে না, বরং পয়েন্ট থাকে। সো নোট কমপ্লিশন কীরকম প্রশ্ন আসে তার একটা এক্সাম্পল এখানে দেখানো হচ্ছে। যথারীতি আপনাকে অডিও ক্লিপটা শোনানোর আগেই এই প্রশ্নটা পড়ার জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হবে। এই 30 সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট। আপনি কিভাবে এই নোটটা পড়ে প্রিপেয়ার্ড হচ্ছেন তার উপরে আপনার নাম্বার অনেকখানি নির্ভর করবে। তো একটু আসুন দেখে নিই কী হচ্ছে এখানে। উপরে হেডিংটা সবসময় পড়তে হবে, খুব গুরুত্বপূর্ণ। লেখা আছে ট্রান্সপোর্ট ফ্রম এয়ারপোর্ট টু মিল্টন। তার মানে এয়ারপোর্ট থেকে মিল্টনে যাওয়ার জন্য কি কি যাতায়াতের উপায় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। অপশন, কয়টা অপশন আছে এখানে লেখা আছে এবং আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 4 চারটি বক্স রয়েছে। তার মানে যাতায়াতের মাধ্যম রয়েছে 4টি। এবং প্রথমটাই লেখা আছে দেখেন কার হায়ার, তার মানে কি একটা গাড়ি ভাড়া করতে পারেন। এটার নিচে একটা ছোট্ট পয়েন্টে লেখা আছে ডোন্ট ওয়ান্ট টু ড্রাইভ। তার মানে গাড়ি ভাড়া করার একটা অসুবিধা হচ্ছে আপনাকে ড্রাইভ করতে হবে, যেটা আপনার জন্য অনেক সুখকর নাও হতে পারে। সুতরাং আপনি একটা প্যাটার্ন খুঁজে পেলেন যে প্রথমে একটা যাতায়াতের মাধ্যম লেখা থাকবে, তার নিচে তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এই জাতীয় লেখা থাকবে। তো দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে। নিচে লেখা আছে গ্রেহাউন্ড বাস, এর নিচে লেখা আছে এয়ারপোর্ট শাটল। তাহলে তাকিয়ে দেখুন এই 1 নম্বর যে ফাঁকা স্থানটি আছে সেখানে কি বসতে পারে একটু গেস করুন তো। অ্যান্সারটা খুব সিম্পল, কোনো একটা যাতায়াতের মাধ্যম এখানে বসবে। আপনাকে যে অডিও ক্লিপটা শোনানো হবে সেখানে 4টি মাধ্যমের কথা বলা হবে। কার হায়ার, গ্রেহাউন্ড বাস এবং এয়ারপোর্ট শাটল এখানে লেখা আছে। অন্য যে মাধ্যমটি আছে সেটির নাম এখানে বসতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, কিভাবে বুঝবেন নতুন এই ট্রান্সপোর্টের মাধ্যমটি কোনটি, তার নিচে কিন্তু একটা ক্লুও দেওয়া আছে। এটার ক্লুতে লেখা আছে এটা এক্সপেন্সিভ। তার মানে কনভারসেশনের কোনো একটা পর্যায়ে এসে তারা কোনো একটা যাতায়াতের মাধ্যম নিয়ে কথা বলবে, যখন এটাকে এক্সপেন্সিভ বলাতে একজন একটু মন খারাপ করবে। তো এই জাতীয় নোশন দেখে আপনি এই প্রথম ব্ল্যাঙ্কটা ফিল আপ করে ফেলতে পারবেন। এরপরে আসা যাক পরের গ্যাপে। গ্রেহাউন্ড বাসের সেকেন্ড ইনফরমেশনে লেখা ডিরেক্ট টু দ্য ডট ডট ডট। তার মানে সোজা চলে যাও কোনো একটা জায়গা, বোঝা যাচ্ছে এই ইনফরমেশন থেকে। তাহলে যখন মানুষগুলো গ্রেহাউন্ড বাস নিয়ে কথা বলবে তখন এই বাসটা কোথায় যাবে ডিরেক্টলি সেটা আমাদেরকে কনভারসেশন থেকে পিক করতে হবে। এর নিচে লেখা আছে লং ডট ডট ডট। এটা আসলে খুব বেশি অ্যান্টিসিপেট করা যাচ্ছে না। এটা লং ওয়েটিং টাইমও হতে পারে, লং জার্নিও হতে পারে। সো লং একটা কোনো কিছু নিয়ে কথা হবে, সেটা আপনি এখান থেকে বুঝতে পারলেন। এর নিচে এয়ারপোর্ট শাটলে লেখা আছে ডট 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 সার্ভিস। তার মানে এয়ারপোর্ট শাটলের সামথিং একটা সার্ভিস নিয়ে তারা কথা বলবে। এবং সব শেষে লেখা আছে নিড টু ডট ডট ডট। তার মানে এয়ারপোর্ট শাটল এটা ব্যবহার করতে হলে নিড টু কিছু একটা প্রি বুকিং, রেজিস্ট্রেশন, পাসপোর্ট কিছু একটার কথা আপনাকে এরকম বলা হবে। সো প্রথমে এই ফর্মটা পড়ার মাধ্যমে আপনার কাজ হচ্ছে প্যাটার্নটা বোঝা, ফর্মটা কি প্যাটার্নে, এই নোটটা কি প্যাটার্নে তৈরি করা হয়েছে। এবং সেকেন্ডলি কনসিস্টেন্সি রক্ষা করা। তাকিয়ে দেখুন এখানে কোনোটাই এন্টায়ার সেন্টেন্স না, ছোট ছোট পয়েন্ট, তাই আপনি কখনোই এন্টায়ার সেন্টেন্স লেখার চেষ্টা করবেন না।
সো এইভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন এবং 30 সেকেন্ডকে ভালো করে কাজে লাগান, তাহলেই আপনি অডিও ক্লিপ শুনে খুব ইজিলি এই নোটটিকে পূরণ করে ফেলতে পারবেন। লাস্ট কথা, আপনাকে প্রশ্নে অবশ্যই বলে দেওয়া হবে এই গ্যাপটা পূরণ করার জন্য আপনি কতগুলো শব্দ ব্যবহার করতে পারবেন, 1 শব্দ, 2 শব্দ নাকি 3 শব্দ। এই শব্দ ব্যবহারের ক্লুগুলো বোঝার জন্য আমরা একটা আলাদা ভিডিও বানাবো যে আইএলটিএসের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পূরণ করার কয় শব্দে ব্যবহার করতে হবে তা নিয়ে আমাদের ওই ভিডিওটি দেখে ফেললে আপনি এই সম্পর্কিত সকল সমস্যাগুলোর থেকে বের হয়ে আসতে পারবেন। সো আই হোপ আপনারা সবাই আইএলটিএস পরীক্ষার লিসেনিং টেস্টে নোট কমপ্লিশনে 10 আউট অফ 10 নাম্বার সবসময় পেতে সক্ষম হবেন।